ওরে গেছে রে উঠে এলো রে কেমনে উঠবো উঠে দাঁড়া আমার পা ভেঙে গেছে ওরে আল্লাহ কি বলছেন ওরে আল্লাহ রে আমার পাও নাই আমার এই হাঁটু ভেঙে গেছে চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে যা কি হবে আমার পাও ভেঙে গেছে আমার পৃথিবীতে আর কেউ রইলো না কেউ রইলো না আমি এখনো বিয়ে শাদী করি নাই আমার পাও ভেঙে গেছে কে আমাকে বিয়ে করবে 10 দিন পরে আমার বিয়ে ঠিক হয়ে আছে এখন তো কেউ আমার মেয়ে দিয়ে দিব না আপনি এভাবে কান্নাকাটি করবেন না চলেন হসপিটালে নিয়ে যাই না আমি হাসপাতালে যাবো না আমি বাড়ি যাবো আমার আম্মার কাছে যাবো তাহলে আপনি আমার বাড়িতে চলেন আমি একটা ব্যবস্থা করব আবার একটা কথা বলি বলেন আমার বিয়ে শাদী এমনি তো হয় না মোটামুটি আমার বয়স হয়েছে একটা মেয়েকে রাজি করাইছে ওই মেয়েটারও বয়স হয়েছে সে বলছে আমি সুস্থ থাকলে আমাকে বিয়ে করব এখন তো আমার পাও ভেঙে গেছে ওই মেয়েও আমার বিয়ে করবে না আমার কি হবে আপা আপনার যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি আপনি বিয়ে করবেন আপা আমাকে আপনি বিয়ে করবেন চলেন তাহলে আপনার বাড়িতে যাই আপনার আব্বার কাছে যাই চলেন আপনার মায়ের কাছে যাই বাবা বাবা কি রে মা ও বাবা এই অবস্থা কি করে হয়েছে উনি কে এই ভদ্রলোককে আমি চিনি না কিন্তু এই ভদ্রলোক যদি আজকে না থাকতো তুমি আর তোমার মেয়েকে জীবিত দেখতা না মানে এটা কি কসমা কি হয়েছে আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম পিছন দিয়ে একটা বাইক আমাকে এমন ভাবে জোরে ধাক্কা দিতে আসছে যে আজকে আমি ওখানেই শেষ হয়ে যেতাম কিন্তু এই ভদ্রলোক ফেরেশতার মতো এসে আমাকে বাঁচিয়ে নিল কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টে ওনার একটা পা খোড়া হয়ে গেছে ইস রে বাবা তুমি আমার মায়ের জন্য যা করছো কেউ এরকম করবো না তো তোমার আমি চিকিৎসা করার ব্যবস্থা করতেছি বাবা আরেকটা কথা 10 দিন পরে ওনার বিয়ে ঠিক করা ছিল ওনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই অনেক কষ্টে একটা বিয়ে ঠিক করেছিল এই পা ভাঙার কারণে ওনার সেই বিয়েটাও নাকি ভেঙে গেছে উনি বলছে ওনাকে আর বিয়ে করবে না আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি ওনাকে বিয়ে করব কি তুই বিয়ে করবি মা তুই এই সিদ্ধান্ত নিতেছস ভাইবা নিতেছস কিনা একটা পঙ্গুর সাথে তুই সংসার করতে পারবি বাবা এখন তুমি যাকে পঙ্গু বলছো সে না থাকলে তো আমি মরেই যেতাম একেবারে মরে যাওয়ার চেয়ে একজনকে বিয়ে করে সংসার করা তার দায়িত্ব নেওয়াটা ভালো নয় কি ঠিক আছে মা তোর যখন মত আছে আমি বাবা হিসেবে আর বাধা দেব না আমি ওনার কাছেই তোরে তুলে দিব এই আরি নাই কি রে পণ্ডিত হ্যাঁ ও পা ভাঙে না পা ভাঙে অ্যাক্টিং করতেছে আর ওদিক দিয়ে মোটরসাইকেল ওলা আমার পাগলের মতন ভাড়া করতেছে 30 টাকা সাইকেল যা এই এক মিনিট সাইকেল যা আপনি তো মনে হয় আমাকে বাইক দিয়ে ধাক্কা দিচ্ছিলেন কিসের মোটরসাইকেল ভাড়া কিসের টাকা আর কিসের পঙ্গুর আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো সাইকেল যা আর কি চাপাচাপি হ্যাঁ আমি আপনাকে কইতাছি ওই যে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করছি মানে অ্যাক্সিডেন্ট করার জন্য আপনার পিছনে লাগছিলাম ওই যে ভাড়া নেওয়া হয়েছে হ্যাঁ ওইটা সব কিছু শেখানো হয়েছে হ্যাঁ আর যে পঙ্গু দেখতেছেন না এটা জন্মগতভাবে অরিজিনালি মানে পঙ্গু হয় নাই কি এই মারুকা ও এই হলো তাহলে আসল কথা ছি 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 মানুষকে এখন কি করে বিশ্বাস করব বাবা বলো তো এটা তো দোত্তুরি এটা বাটপারি এই আপনি সত্যি করে বলেন আমার সাথে এই প্রতারণাটা কেন করলেন ভাগ্যিস আমি একেবারে কার্যকর থেকে বিয়ে করে আসিনি যদি বিয়ে করে আসতেন তাহলে তো আমার লাইফটা হেল হয়ে যেত সত্যি করে বলেন নয়তো আপনাকে পুলিশে দেব ঘটনা হয়েছে আফা আমি আসলে ছোটকাল থেকেই পঙ্গু আমার কোনো মাইয়া বিয়ে করে না ওরা আমি ওই রাস্তা দিয়ে আপ ডাউন করে আপনারা একদিন দেখছি পরে ওরা শিখাই দিছি মোটরসাইকেল ভাড়া লয়ে দিছি যে এমনভাবে অ্যাক্টিং করবো মনে হইবা আমি আপনারা বাঁচাইতে আছি কারণ এই জিনিসটা আমি একটা ছবির মধ্যে দেখছি নায়ক নায়িকারে বাঁচানোর পরে নায়িকা ওই স্যারারে বিয়ে করে হালায় এটাই তো মনে করি আপনারা বাঁচাইছি আমি ঠিকই বুঝতে পারছি আচ্ছা তো তোমার পঙ্গু কয় পা দুই পা একটা ও এক পা পঙ্গু আচ্ছা ঠিক আছে আমি তোমারে এই লাঠি দিয়ে আরেক পা এখন পঙ্গু করুম তারপরে তুমি দুই পা পঙ্গু অবস্থায় রাস্তায় ভিক্ষা করবা দাও দাও বাবা কত বড় বাটপার জোচ্চোর চিটিংবাজ ছি 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 মারে একটা জিনিস চিন্তা করছস এই দুনিয়ায় কত রকমের বাটপার